2017 সাল নির্যাতিত রোহিঙ্গা গোষ্ঠী নাফ নদী হয়ে পাড়ি জমান সীমান্ত দেশ বাংলাদেশে। কক্সবাজারের টেকনাফে আশ্রয় নেন তারা। মানবিক দিক বিবেচনায় আশ্রয় দেয়া হয় রোহিঙ্গাদের। ঝাঁকে ঝাঁকে আসা রোহিঙ্গারা সংখ্যায় দাঁড়ায় 10 লাখে। বর্তমানে আশ্রয় শিবিরে জন্ম নেয়া শিশুসহ অন্যান্য সময়ে আসা রোহিঙ্গাদের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 13 লাখে। একসময় যে উখিয়ার পাহাড়ে চলাচল করত বন্য হাতি, সেটি এখন রোহিঙ্গা রাজ্য। নানা হানাহানি আর সংঘর্ষের ঘটনার খবর পাওয়া যায় মাঝে মধ্যেই। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে রোহিঙ্গাদের সংখ্যা পর্যায়ক্রমে বাড়বে। তখন তাদের নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়বে, যদিও রোহিঙ্গারা চান নিজ দেশে ফেরত যেতে। বিগত সরকারের নতজানু কূটনীতিক মনোভাবের কারণে ফেরত পাঠানো যায়নি রোহিঙ্গাদের। তবে চমক দেখালেন ডক্টর মোহাম্মদ ইউনুস। সুদূর মার্কিন মুলুক থেকে জাতিসংঘের মহাসচিবকে নিয়ে এলেন কক্সবাজারে। রোজায় রোহিঙ্গাদের সঙ্গে ইফতার করালেন। আর ডক্টর ইউনুস প্রতিশ্রুতি দিলেন, এ বছর তো আর পারা যাবে না, আগামী বছরে রমজানে পরিবারের সঙ্গে ইফতার করবে রোহিঙ্গারা। পাশাপাশি নিজেদের পূর্বপুরুষের কবরের সামনে গিয়ে 2 হাত তুলে দোয়া করতে পারবে তারা। দাওয়াত দিবেন কিল্লাই সাম্মর বছর ঈদের সময় যেন অনার বাড়ির মধ্যে তাই এই ইউনিটি একত্র হন এবং দাদা দাদির খবরের কাছে তাই অনেক তার সম্বর্ধনা দেন। যেই কথা সেই কাজ। থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ অফ মাল্টিসেক্টোরিয়াল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন বা বিমস্টেকের সম্মেলনে মিয়ানমার সরকারকে রাজি করালেন তাদের নাগরিকদের ফিরিয়ে নিতে। ডক্টর ইউনুসের শক্তিশালী কূটনীতিক ক্ষমতার প্রমাণ পেল বিশ্ববাসী। প্রধান উপদেষ্টার উচ্চ পর্যায়ের প্রতিনিধি ডক্টর খলিলুর রহমান জানান, প্রথম পর্যায়ে 1,80,000 রোহিঙ্গারা যোগ্য বলে বিবেচিত হয়েছে। পর্যায়ক্রমে আরো 70,000 রোহিঙ্গাদের তথ্য ও ছবি যাচাই বাছাই করা হবে। As a neighbor, we cannot divide each other. That's why we are trying to find a way how we can work together. We like to meet again and again so to verify for a verification process. When we can possible to bring back these people, we arrange as soon as we can. এদিকে বৈশ্বিক কূটনীতিকরা বলছেন, অবিস্মরণীয় এক ইতিহাস সৃষ্টি করল ডক্টর মোহাম্মদ ইউনুস। তার বিচক্ষণতায় রোহিঙ্গারা নিজ দেশে দ্রুত সহজেই প্রত্যাবাসন হতে পারবে বলে আশা কূটনীতিকদের। ডেস্ক রিপোর্ট, দৈনিক ডেস্টিনি।